হ্যাঁ ভালো আছি, ভালো আছেন তো? এই মাসে চাপ আছে গো প্রচুর। এই আপনার আমাদের সেপ্টেম্বর হাফ ইয়ারলি ক্লোজিং মাস না। হ্যাঁ এত যে মাসে আমাদের চাপ থাকে সেই মাসে তো আপনার সমস্যা বেশি হয়। হ্যাঁ একটু তাও অ্যাডজাস্ট করে দিতে হবে একটু। কিছু কিছু নেই যদি রয়েছে যা রয়েছে 2-4 হাজার যা রয়েছে তাই না আজকে। কবে কি করবেন ভাবছেন তাহলে? 20-25 তারিখ এই মাসে হয় নাকি? এই মাসে 20-25 তারিখ হবে না, এই মাসে প্রচন্ড চাপ আছে। বলছি এই মাসে 20-25 তারিখ হবে না গো, এই মাসে প্রচুর চাপ আছে। এই মাসে দেখতে পারবো না, অন্য মাস হলে তাছাড়া আপনার বাড়িতে মাসের প্রথম থেকে গেছে কেউ কোনোদিন? ঠিক আছে তুমি 10 তারিখে পিটিভি দাও, ঠিক আছে 10 তারিখে আসবে। আর তুমি এ করবে ওই বিশ্বই ডানকুড়িকে দেখা করবে একবার, আগের মাসে টাকা দেয়নি, ঠিক আছে? বিশ্বই ডানকুড়ি ওই তেলেন্ডা পার করে এসে ওই বাবলুদা বাড়ি আসতে ওই একটা ব্রিজ রয়েছে না, গ্রামটার নামটা জিজ্ঞেস করে নাও। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি। হলো তোমার? আমার হয়ে গেল। তারা কি হলো বাবা? এটা সেই হাই স্পিডে ছিল, আবার হাই স্পিড করে দাও। ওটা অটোমেটিক হচ্ছে না। আবার তুমি এসি রিমোট কোথায় রাখলে? হাই স্পিড করো। আজকে ঠান্ডা লাগছে না, এখানে বসো।
ফোন করেছিলাম। অফিসেও ফোন করেছিলাম। খবর তোমার 6,000 টাকা লাগবে। হ্যাঁ, 14,000 টাকা হয়ে গেছে। সংশোধন করা যাবে না, তখন 5,000 বললাম, এখন আবার বেড়ে গেছে। ওটা দেখছি আরো যদি খুব বেশি ওখান থেকে 6,000 বলছি, ওখান থেকে হয়তো আরো 500 টাকা কমানো যেতে পারে, তার বেশি কম না। আরে কবে কিনলে? খুব বেশি 500 টাকা কম কালকে? না ওখান থেকে। আমাকে বললো 6,000 পর্যন্ত। আমি বললাম 6,000 টাকা অনেক বেশি হয়েছে, 5,000 বলেছিল এর আগে। ওই যে না তখন দেয় নাই কেন, এখন বেড়ে গেছে। আমার ঠিক আছে, আমি কথা বলি। ওটা মোটামুটি 5.5 অব্দি করতে হবে, আমি যেরকম বুঝতে পারলাম। বুঝতে পেরেছো? পরে দাম দেখি দাও। মা এর পেছনে দাম দিয়া থাকে। এখন টাকা দিতে পারবে তো এই না টাইম লাগবে? ঠিক আছে, আমি বীরভূমের যে ম্যানেজার 199 টাকা। পাঠিয়ে দিয়েছি তোমার ঘরকে। 199 টাকা। আজকে কেন? হ্যাঁ আজকে আমরা হুট করে যাওয়া হবে নাকি? সত্যি 199। কোথা গেছিলি যে? কেরল গেছিলাম একবার। আসাম। মা ওইখানে যাবে নাকি? কালকে সাদা জামাটা নিল না? কেন? ভালো লাগছিল? ও ভালো লাগছিল, নিল না? হ্যাঁ, হাঁস মুরগি। ও হ্যাঁ। ঠিক আছে। মাছ কত বড় হইলো তোমার পুকুরে? যাবো একদিন। আমার টাইম পেছি না, আমরা জানো বলাই হয় যে যাবো। চারশো তোমার ওই ডোবাটাতে মাছ ধরে আলামারা হয়ে যাবো, এত মাছ খাবে না আর কি। ডোবা পুকুরে ওই 400-500 সাইজের মাছগুলা প্রচুর খাইছে। ঠিক আছে, গেলে ফোন করবো। ঠিক আছে, একদিন আগে যাবো, আগের দিন রাতে ফোন করবো, আমরা বাপ বেটায় চলে যাবো। ঠিক আছে, ওটা তাহলে তুমি দিয়ে ঝামেলাটা মেলাবে। আমি কাল শুক্রবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। যাবি মাছ দিতে দেবো। তা বলতে ইলাম বাজার। বাজারে তো আমরা কি দেখতে পাই? গায়ের ভিতরে আছে। তোমরা দীঘা মাছ ধরতে যাও গায়ের ভিতরে? ও বাবা, এটা সত্যি সে পয়সা তুলো না অমনি লাগছে বলো? ওই ব্যাটারিটা আর পাঁচটা এখানে দিয়ে দিই। পাঁচটা পড়ে গেল রে। তাহলে কালকে সকালে বাসে চাপিয়ে দেবে?
আমি ভাবছি বাজে বাজে কেন করছো না? আজকে বিকালে যেতাম তো সালমার সাথেও দেখা হতো, কালকেও ঘর চলে যাবে। দেখা আবার আসতে হবে। হুম এবার আর দুদিন থাক। লালন ভাইয়ের শরীর খারাপ। শরীর খারাপ আমারও তো হয়ে যাবে। ডিঙ্গে